হ্যালো। তোকে লিংক দিবে? আচ্ছা ঠিক আছে। শেষ। পরে খাইছি তো। আচ্ছা তো আমরা শুরু করি। কেউ আসলে জানায়ও। তো আমরা হচ্ছে হাইপোথেসিস টেস্ট শুরু করবো আর কি। হ্যাঁ ও, আচ্ছা তো আসো, সো হাইপোথেসিস টেস্ট জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে ফার্স্টে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করব, যে টু আন্ডারস্ট্যান্ড যে এই হাইপোথেসিস টেস্ট জিনিসটা কি, আর একটা আইডিয়া নেওয়ার জন্য। তো এক্সাম্পলটা একটু খেয়াল করো, কারণ এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা বেসিস। মানে এক্সাম্পলটা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে হাইপোথেসিস টেস্টে আমরা কি করি, আর হচ্ছে কি করতে চাই বা কেন করি সব জিনিসপত্র আর কি। ম্যাথের স্টেপস মুখস্থ করে আসলে লাভ নাই অ্যাকচুয়ালি। মানে ম্যাথ যদি তুমি না বুঝো যে আমরা কি করতেছি আর কেন করতেছি, তাহলে অ্যাকচুয়ালি মানে মানে এই ল্যাবটা যেটা মানে ল্যাব শিটে দুইটা কোড আছে, খালি দুইটা কোড আছে, দুইটা কোড যদি তুমি মুখস্থ করো তোমার 10 মিনিট লাগবে, বাট তুমি কিছু বুঝবা না আর কি। বা একটু যদি ঘুরায় কোশ্চেন করে বা একটু ভিন্ন কিছু চাইলে ওটা অ্যান্সার করতে পারবে না। সো জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট যে কি চাচ্ছি আর কি করতেছি। সো এসব মোটিভেশনাল কথা বাদ, আমরা হচ্ছে এক্সাম্পলটা আসি। ধরো আমাদের কাছে একটা কয়েন আছে। হ্যাঁ, কয়েন আছে। সো দের ইজ এ কয়েন। সো কয়েনে হচ্ছে হেড উঠতে পারে অথবা টেল উঠতে পারে। সো আমরা বললাম যে কয়েনে হেড ওঠার প্রবাবিলিটি পি অফ হেড এটা হচ্ছে যে হাফ। ইউজুয়ালি তো এটাই হয় যে একটা কয়েনে হেড ওঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ। বাট আরেকজন এসে ধরো হচ্ছে আমাকে বলল যে সে আমাকে বলতেছে কি যে তার ক্লেমটা কি, যে এই কয়েনে হেড ওঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ না, সে বলতে চাচ্ছে যে পিএইচ যেটা মানে এই কয়েনে হেড ওঠার প্রবাবিলিটি হচ্ছে হাফের থেকে বড়। সো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে কিভাবে ভেরিফাই করতে পারি যে কোনটা সঠিক, হাফ সঠিক নাকি হচ্ছে গ্রেটার দেন হাফ এটা সঠিক। সো এটা ভেরিফাই করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমরা হচ্ছে যে এই কয়েনটাকে 100 বার টস করব, মানে হচ্ছে 100 বার টস করব। সো 100 বার টস করে আমরা হচ্ছে দেখবো যে কয়বার হেড আসে আর কয়বার টেল আসে। সো সাপোজ আমি 100 বার টস করছি, 100 বার টস করার পরে হচ্ছে হেড পাইছি 55 বার, আর টেল পাইছি হচ্ছে 55 বার। যদি হেড পাই তাহলে টেল পাবো হচ্ছে কত, 45 বার, 45 বার টেল। সো এটা হচ্ছে আমরা রেজাল্ট পাইছি এই কয়েনটা টস করার ফলে। 100 বার টস করে এটা হচ্ছে রেজাল্ট পাইছি। দেন এখন এই রেজাল্টের ভিত্তিতে কি আমরা বলতে পারি মানে কোনো ডিসিশনে আসতে পারি কিনা যে হেড পি অফ এইচ হাফ নাকি হাফের থেকে বড়। সো ডিসিশনে আসার জন্য হচ্ছে আমরা একটা কাজ করব। কাজটা কি, যে আমরা আজ করব যে যদি এটা হাফ হইতো, মানে আমরা ধরে নিচ্ছি যে পিএইচ হচ্ছে হাফ, মানে আমরা এটা ধরে নিলাম যে পিএইচ হচ্ছে হাফ। যদি পিএইচ হাফ হইতো তাহলে এই কয়েনটা যদি আমি 100 বার টস করি তাহলে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট হলো probability that age is greater or equal to আমরা কতবার পাইছি, 55 বার পাইছি। সো গ্রেটার অর ইকুয়াল টু 55 বার, 55 এটা আসার সম্ভাবনা কত। মানে আমরা জিজ্ঞেস করতেছি যদি মানে আমাদের প্রবাবিলিটিটা হাফ হতো তাহলে হচ্ছে এই যে যেটা পাইছি আমরা 55, এটা পাওয়ার প্রবাবিলিটিটা কেমন, মানে সম্ভাবনাটা কিরকম, যে 55 বার হেড পাওয়ার সম্ভাবনাটা কিরকম। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা জানি যে 55 বা এর বেশি পাওয়ার সম্ভাবনা এটা হলো সামেশন অফ, এটা হচ্ছে একটা কি বলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো এখানে হবে 100 সি ওই আর কি ফর্মুলা। সো আমরা ফর্মুলায় না যে আমার এখানে একটা কোড বানানো আছে, এখানে ইনপুট দিলে আমি হচ্ছে পাবা। সো এখানে আসছে কত আমার 55। সো এটা হচ্ছে 55 অ্যারাউন্ড 100, প্রবাবিলিটি অফ হেড হচ্ছে 5। সো আমরা যদি এটা রান করি তাহলে প্রবাবিলিটি আসে হচ্ছে 0.18, 0.1841। এটা ঠিক আছে, ঠিক আছে। সো 55 বার বা তারও বেশি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে এখান থেকে আসলো 0.1841। হ্যাঁ, এটা কিভাবে বের করলাম, এটা হচ্ছে
জিনিসটা হলো 100 বার কয়েন টস করলে 55 বার বা তারও বেশি হেড আসার সম্ভাবনা কত? এটা তুই কিভাবে বের করবি? ওই যে চ্যাপ্টার 3 তে এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো 55 বার হেড আসার প্রবাবিলিটি হচ্ছে আচ্ছা 100 বুঝতে সি পারছি, 55 বুঝতে পারছি। ইনটু হচ্ছে হাফ টু দি পাওয়ার 55 ইনটু হচ্ছে হাফ টু দি পাওয়ার 45। এটা হচ্ছে 55 বার হেড পাওয়ার সম্ভাবনা, বা 55 বারের বেশি যদি পাওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করি তখন হচ্ছে প্লাস করতে হবে 56, 57, 58 সবগুলো। সো এটা ম্যানুয়ালি করার থেকে ওই, 1 মাইনাস। হ্যাঁ, ওইভাবে করতে হয়। সো এটা গেল। তো দেখো আমরা হচ্ছে প্রবাবিলিটি পাইছি হচ্ছে 0.1841। এখন 0.1841 কিন্তু খুব ছোট কিছু না, মানে মোটামুটি বড়, যে ইটস প্রবাবল যে 55 বার হেড আসতেই পারে। আমার যদি হেড পাওয়ার সম্ভাবনা হাফ হয় তাহলে হচ্ছে 55 বার হেড পাওয়ার প্রবাবিলিটি আমরা পাইছি হচ্ছে 0.1841। এটা যথেষ্ট বড় একটা প্রবাবিলিটি, প্রায় 18%। 18%। সো এই জিনিসটা আসতেই পারে, মানে এটা খুবই আনলাইকলি কিছু না যে হচ্ছে আমার 55 বার হেড পাইছি। এটা মানে যদি পিএইচ যদি হাফ হয় তাহলে হচ্ছে 55 বার হেড আমরা পাইতেই পারি। বাট তুমি ধরো হচ্ছে এই এক্সপেরিমেন্ট মানে হচ্ছে 100 বার টস করলা, টস করে পাইছো কি, পাইছো হচ্ছে যে 62 বার হেড পাইছো, আর হচ্ছে 45 বার টেল পাইছো। ধরো কেসটা হচ্ছে এরকম, এখন আর হলো 55 বার পাওনি, 62 বার পাইছো। তো 62 বার যদি পাও, এখন যদি তুমি আবার সেম কোশ্চেনটা করো যে আমি ধরে নিচ্ছি পিএইচ হচ্ছে হাফ, এখন হলো পি এইচ ইজ গ্রেটার অর ইকুয়াল টু, মানে 62 বার পাওয়ার সম্ভাবনা কত, এটা যদি আমরা হিসাব করি তাহলে যেটা পাবো, আমি হচ্ছে আবার আমার কোডে যাই, এখানে 62 দেই, 62 কোথাও চেঞ্জ করা লাগবে না, তাহলে আসতেছে 0.0105। এটা আসছে 0.0105। সো এটা যেটা, এটা কিন্তু, হ্যাঁ, ও না সরি, 45, এটা হচ্ছে কত হবে, 40, কত 38, 38, হ্যাঁ সরি। সো এখানে দেখো এই যে নাম্বারটা আসছে এটা কিন্তু যথেষ্ট ছোট, এটা হচ্ছে প্রায় 1%-এর মতো। সো দেখো এইটার কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে যে পিএইচ যদি হাফ হয় তাহলে 62 বার হেড করার প্রবাবিলিটি হচ্ছে প্রায় 1%। সো এখানে দুইটা কেস হতে পারে। দুইটা কেস কি, যে কেস ওয়ান হচ্ছে যে পিএইচ হচ্ছে হাফ, মানে হেড পাওয়ার প্রবাবিলিটি হাফ, আর আমরা হচ্ছে খুবই রেয়ার একটা ইভেন্ট অবজার্ভ করছি, মানে 1% কিন্তু খুবই রেয়ার, মানে কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা 1%, এন্ড আমরা হচ্ছে ওটা অবজার্ভ করছি যে উই অবজার্ভড এ রেয়ার ইভেন্ট। এটা হচ্ছে একটা মানে পসিবিলিটি, উই অবজার্ভড এ ভেরি রেয়ার ইভেন্ট, এটাও হইতে পারে। অথবা আরেকটা পসিবল কেস আছে যে এখানে যে পিএইচ হচ্ছে হাফ না, দিস ইজ অ্যানাদার পসিবিলিটি, যে কেন আমরা হচ্ছে বলতে পারি যেহেতু জিনিসটা অনেক ছোট, তাহলে দেয়ার ইজ এ প্রবাবিলিটি, মানে একটা চান্স আছে যে পিএইচ হচ্ছে আমরা যেটা হাফ ধরে নিছিলাম এটা আসলে হাফ না। সো এটা যদি হাফ না হয়, এটা যদি আমরা বাড়াই দিই তখন দেখবো যে প্রবাবিলিটি আবার বেড়ে যাচ্ছে। সো তখন হাফের বদলে যদি আমরা এখানে 0.6 দিতাম, তাহলে এই সেম কেসটার জন্য প্রবাবিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.382, 38%। তার মানে হচ্ছে যে আমার যে ইনিশিয়াল অ্যাজাম্পশনটা ছিল যে পিএইচ ইকুয়াল টু হাফ, এটা হাফ নাও হইতে পারে, না হওয়ারও একটা বড় চান্স আছে যে এটা হাফ না। সো এটাকে আমরা বলি হচ্ছে, মানে এই যে আইডিয়াটা, এটাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর, যে আমরা এখানে একটা অল্টারনেটিভ হাইপোথিসিস দিচ্ছি, এন্ড এটাকে বলা হচ্ছে নাল হাইপোথিসিস। আমরা ফার্স্টে যেটাকে মানে ধরে নিচ্ছিলাম, যেটা আমরা ধরে নিয়ে টেস্টগুলো করতেছি, এটাকে বলা হলো নাল হাইপোথিসিস। আর যখন হচ্ছে এই যে এই প্রবাবিলিটির ভ্যালুটা অনেক কম হচ্ছে, তখন আমরা বলতে পারতেছি যে নাল হাইপোথিসিস, দেয়ার ইজ এ চান্স যে নাল হাইপোথিসিস আমরা যেটা ধরে নিচ্ছি ওটা ট্রু না। সো এই ভ্যালুটা যত ছোট হবে তত হচ্ছে আমার এই নাল হাইপোথিসিসের এগেইনস্টে এভিডেন্সটা বাড়তেছে। সো দিস ইজ দ্য আইডিয়া আর কি, যে এই প্রবাবিলিটিটা আমার যত ছোট হবে তত আমরা বলতে পারবো যে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি, যে দেয়ার ইজ এ চান্স যে জিনিসটা হাফের থেকে বড় হবে। সো এটাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর কোর আইডিয়া। সো এখন হচ্ছে আমরা আমাদের মেইন ইসে আসি, জিনিসটা কিভাবে করে, মানে আমাদের যেসব প্রবলেম আছে। ধরো একটা, এবার হচ্ছে আরেকটা প্রবলেমে যাব। হুম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে যে আমরা আরেকটা এক্সাম্পলে যাব, এগুলো এটা হচ্ছে যে মানে আসল এক্সাম্পল আর কি, মানে রিয়েলিস্টিক কেসে হাইপোথিসিস টেস্ট যেভাবে মানে যেসব ইয়েতে করে। সো ধরো পটেটো ক্র্যাকারস চিপস,
পটেটো ক্র্যাকার চিপস। এখন হচ্ছে পটেটো ক্র্যাকার্স কোম্পানি যারা হচ্ছে চিপস বানায় তারা ক্লেম করতেছে বা তারা বলে যে তাদের মানে একটা পটেটো ক্র্যাকার চিপসে চিপসের প্যাকেটে এভারেজ হচ্ছে 30টা চিপস থাকে। এটা হচ্ছে যে তারা বলতেছে, মানে তাদের ক্লেম হচ্ছে যে মানে একটা চিপসের প্যাকেটে এভারেজ 30টা চিপস থাকে। হ্যাঁ, এখন তুমি একজন ভোক্তা, মানে আমি ধরো হচ্ছে যে আমার কয়েকদিন চিপস খেয়ে মনে হয়েছে যে 30টা চিপস থাকে না। তো আমি কি করলাম, আমি হচ্ছে যে এই জিনিসটা টেস্ট করতে চাই। তো টেস্ট করার জন্য কি করব, আগের মতো হচ্ছে অনেকগুলো স্যাম্পল কালেক্ট করবো, আগে যেরকম 100 বার টস করছিলাম জিনিসটা নিয়ে। তো আমি এবার কি করব, আমি হচ্ছে অনেকগুলো চিপসের প্যাকেট কিনছি, ধরো হচ্ছে আমি 40টা চিপসের প্যাকেট কিনছি। 40টা চিপসের প্যাকেট কেনার পরে প্রতিটায় কয়টা কয়টা করে থাকে চিপস, ওটা নিয়ে হচ্ছে এভারেজ করছি। এভারেজ করে দেখছি হচ্ছে যে 28টা চিপস পাইছি আমি, বা হচ্ছে যে তোমার কত ধরবা, 27টা চিপস পাইছি। হ্যাঁ, 27টা চিপস পাইছি। তো আমার ইয়ে কি মানে মানে কোম্পানি কি বলতেছে 30টা চিপস দেয়, আর আমি কি অ্যাজাউম করছিলাম, আমি অ্যাজাউম করছিলাম যে 30টা দেয় না, 30টার থেকে কম দেয়। সো কোম্পানি যেটা বলতেছে বা যেটা আমাদের ইনিশিয়াল থাকে এটাকে বলে হচ্ছে নাল হাইপোথিসিস। মানে আমরা হচ্ছে যেটাকে টেস্ট করতে চাই, মানে যেটার এগেইনস্টে এভিডেন্স খুঁজি বা যেটাকে টেস্ট করতে চাই বা যেটাকে চ্যালেঞ্জ করি, ওটাকে বলে নাল হাইপোথিসিস। আর এটাকে প্রকাশ করা হচ্ছে এইচ ও দিয়ে, এইচ ও, নাল হাইপোথিসিস। আমার এই ক্ষেত্রে নাল হাইপোথিসিসটা কি, যে মিউ ইকুয়াল টু 30, মিউ ইকুয়াল টু 30। আর আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এটা হচ্ছে 30 না, আমি প্রমাণ করতে চাচ্ছি যে এটা হলো যে মিউটা হলো 30-র কম। তাহলে এই যে অল্টারনেট যেটা আমি প্রুফ করতে চাচ্ছি ওটাকে বলা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস এটাকে হচ্ছে এইচ এ দিয়ে লেখে। সো আমার এইচ এ কি, যে মিউ ইজ লেস দেন 30। ওকে, সো আমি হচ্ছে 40টা চিপসের প্যাকেটে নিছিলাম, প্রতিটায় কয়টা করে চিপস আছে গুনছি, গুনে গুনে হচ্ছে বের করছি কি যে আমার ইয়ে হচ্ছে 27টা, মানে হচ্ছে টোটাল মিন এভারেজ পাইছি হচ্ছে 27টা। এন্ড দেন আমার আরেকটা প্যারামিটার লাগবে এখানে, সেটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে ধরো 40টা চিপস যেটা পাইছি সেই 40টা চিপসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, ওইটাও ধরো হচ্ছে আমি বের করে ফেলছি যে ওটা হচ্ছে যে 10। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বলা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স, বা ওই টেকনিক্যাল টার্ম আমাদের দরকার নেই, আমরা জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ওয়ে কি, 40টা চিপস থেকে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা ছিল, যে রুট ওভার এন ইন্টু 1/n ইন্টু 1/n ইন্টু মিউ মাইনাস হচ্ছে xi, নাকি xi মাইনাস মিউ, না 100 কথা, মিউ মাইনাস xi হোল স্কয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। মানে ধরো 40টা চিপসের প্যাকেটের প্রথমটায় চিপস ছিল হচ্ছে 26টা, পরেরটায় 25টা, পরেরটায় হচ্ছে 29টা, তারপরেরটায় ধরো 30টা, এরকম হচ্ছে অনেকগুলা চিপস ছিল। তো তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য কি করবা, মিন যেটা মিন হচ্ছে 27, তো 27 থেকে প্রথমে 26 বাদ দিবা। সো জিনিসটা হবে এরকম যে টোটাল আছে 30টা, তো ডিভাইডেড বাই হচ্ছে 30, এখানে হবে হচ্ছে তোমার 27 মাইনাস 26 হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে 25 মাইনাস হচ্ছে 25 মাইনাস, সরি 27 মাইনাস 25 হোল স্কোয়ার। হ্যাঁ, ওই ম্যাটার করে না আর কি, যে 27 মাইনাস 25 স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 এরকম সবগুলা নিয়ে এটা এভাবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তো, হ্যাঁ। এখন আমি যেটা করব আগের মতো, যে আমি ধরে নিব কি, যে মিউ হচ্ছে 30, আমি ধরে নিব হচ্ছে মিউ 30। তো মিউ যদি হ্যাঁ বল, হ্যাঁ শুনতেছি। এটা হচ্ছে মিন, মানে সবগুলা যোগ করে, হ্যাঁ সবগুলা যোগ করে নম্বর দিয়ে ভাগ করো, মানে 26 25, এগুলা 26 যোগ 25 যোগ হচ্ছে 30 প্লাস ডট 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 ডিভাইডেড বাই হচ্ছে 40, এটাই হচ্ছে গড় বা মিন বা এভারেজ। এভারেজ হচ্ছে আর কি নর্মাল এভারেজ। হ্যাঁ, হ্যাঁ, না না না, অল্টারনেটিভ হাইপোথিসিস তো আমি প্রথমে, আমি তো হচ্ছে 40টা চিপস খাওয়ার আগে আমি অল্টারনেটিভ হাইপোথিসিস দিয়ে দিছি। মানে অল্টারনেট হাইপোথিসিস আমার এই স্যাম্পলের উপর ডিপেন্ড করে না। অল্টারনেট হাইপোথিসিস আমি আগে একটা দিয়ে দিব, যে আমার মনে হচ্ছে যে মিউ ইজ লেস দেন 30। এরপরে হচ্ছে আমি 40টা চিপস নিলাম, নিয়ে হচ্ছে প্রতিটা গুনলাম, গুনে গুনে বের করলাম হচ্ছে যে এভারেজ কত আর কি, এভারেজ পাইছি হচ্ছে 27। ঠিক আছে।
ঠিক আছে, ধরে নিলাম ঠিক আছে। আহ, হ্যাঁ, দেন হলো যেটা করব আগের মতো, যে আমরা ধরে নিব হচ্ছে মিউ হচ্ছে 30। সো মিউ যদি 30 হয়, সো আমরা ধরে নিব এটা হচ্ছে একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন। তো গসিয়ান ডিস্ট্রিবিউশন কেন ধরতেছি, এটা হচ্ছে একটা কোশ্চেন। গসিয়ান ডিস্ট্রিবিউশন ধরতেছি কারণ আমরা জানি যে এটা যাই হোক, এই ডিস্ট্রিবিউশনটা যদি একটা ভূমিচুকি ডিস্ট্রিবিউশন হয়, আমরা জানি যদি আমাদের স্যাম্পল এন যদি টেন্স টু ইনফিনিটি হয়, মানে এন যদি অনেক বড় হয়, তাহলে যে কোনো ডিস্ট্রিবিউশনকে গসিয়ান ডিস্ট্রিবিউশন দ্বারা অ্যাপ্রক্সিমেট করা যায়। এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম। এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর জিনিস। চ্যাপ্টার 6 যেদিন দেখাবো ওই দিন এই জিনিস দেখাবো, সেন্ট্রাল লিমিট থিওরেম। হ্যাঁ, তো সেন্ট্রাল লিমিট থিওরেম কি বলে, যে যে কোনো ভুগিচুগি ডিস্ট্রিবিউশন বা যাই হোক, ওইটার স্যাম্পল যদি অনেকগুলো হয়, মানে এন যদি অনেক বেশি হয়, তাহলে ওইটাকে হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন দ্বারা অ্যাপ্রক্সিমেট করা যায়। তো এই জন্য আমরা ধরে নিব হচ্ছে যে এটা হলো গসিয়ান। সো এটা যদি গসিয়ান হয় তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। গসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে যে আমার মিউ। আমরা মিউ ধরতেছি কত, আমরা মিউ ধরে নিচ্ছি হচ্ছে 30, মানে হচ্ছে কোম্পানি যেটা বলতেছিল আমরা ওটাই ধরে নিচ্ছি। হ্যাঁ, নাল হাইপোথিসিসটাই হচ্ছে আমরা আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো। আমরা নাল হাইপোথিসিসের এগেইনস্টে সব টেস্ট করবো আর কি। আর আমরা হচ্ছে যে এটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটা হচ্ছে যে যেটা পাইছি আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখান থেকে যেটা ছিল 10, ওটাই ধরে নিব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা দেওয়া থাকে অথবা আমরা বের করে নিই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10, মিউ হচ্ছে 30, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 10। দেন হচ্ছে আগে যেটা করছিলাম আমরা সিমিলার কাজ করব, যে এরকম যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আমরা আমরা কয়টা চিপস পাইছিলাম এভারেজে, 27টা। যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হচ্ছে যে চিপসের সংখ্যা হলো লেস অর ইকুয়াল টু 27। সো এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য কিভাবে বের করে, যে এটা তো একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন, আমরা হচ্ছে সিগমা জানি মিউ জানি, তাহলে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ লেস দেন -27, যেহেতু ইনফিনিটি থেকে 27 পর্যন্ত 1/√2 পাই সিগমা স্কোয়ার ই টু দি পাওয়ার -x মাইনাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার বাই ডিএক্স। সো এটা করলে আমরা একটা প্রবাবিলিটি পাবো। কত পাবো, ধরো হচ্ছে ছোট কিছু একটা পাবো, ধরো হচ্ছে যে 0.34 পাইস, এরকম কিছু একটা ধরে নাও, মানে আমি করে দেখাচ্ছি না আর এটা। তো 0.34 পাইছি। 0.34 যদি আমরা পাই তাহলে আগের মতো আমরা বলতে পারতেছি যে এটা প্রবাবল, যে যদি মিউ 30 হয় তাহলে হচ্ছে যে 27 পাওয়াটা হচ্ছে খুবই, মানে পাওয়া, মানে 27টা চিপস পাওয়া খুবই হচ্ছে প্রবাবল একটা ইভেন্ট। সো আমরা হচ্ছে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি না, কারণ এই প্রবাবিলিটিটা অনেক বড় আসছে। বাট এই প্রবাবিলিটিটা যদি ছোট আসতে থাকে, ধরি হচ্ছে ধরো এই প্রবাবিলিটিটা কথার কথা হচ্ছে অনেক ছোট আসছে, 0.0 0.0, তখন আমরা বলতে পারি যে এটা খুবই একটা রেয়ার ইভেন্ট। যে মিউ 30 হইলে, মিউ 30 মানে হচ্ছে আমার নাল হাইপোথিসিস 30, মানে হচ্ছে মিউ 30 ধরে 27টা চিপস পাওয়া হচ্ছে খুবই রেয়ার। তখন আমরা হচ্ছে এই নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারি, যে হয়তো বা মিউ এখানে 30 না, মিউ অন্য কিছু হইতে পারে। সো এই যে ভ্যালুটা, এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, এটাকেই বলে হচ্ছে পি ভ্যালু। এটা হলো যে পি ভ্যালু। সো আমরা দেখতেছি কি, যে পি ভ্যালু এটা যত কম হবে আমার, তত হচ্ছে আমার নাল হাইপোথিসিসের এগেইনস্টে এভিডেন্স বেশি, তত হচ্ছে আমরা মানে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারবো। সো পি ভ্যালু যত কম, তত হচ্ছে যে আমার নাল হাইপোথিসিসের রিজেকশন রেট বা রিজেক্ট করার যেই চান্স, ওটা হচ্ছে বাড়তে থাকে। সো এখন তুমি বলবা যে কত নিচে হলে আমরা রিজেক্ট করে ফেলবো। সো এই যে কত নিচে হলে আমরা রিজেক্ট করব, এই ভ্যালুটাকে বলে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। এটা হচ্ছে তোমাকে দিয়ে দিবে, বা আমরা ইউজুয়ালি হচ্ছে সিগনিফিকেন্স লেভেল, সিগনিফিকেন্স লেভেল হচ্ছে দিয়ে দেয়, অথবা হচ্ছে আমরা 0.05 ধরে নিই ম্যাক্সিমাম কেসে। সো আমরা যদি এই প্রবাবিলিটিটা 0.02 থেকে কম পাই, এটা যদি 0.05 এর থেকে যদি কম আসে, 0.05 এর থেকে যদি কম আসে পি ভ্যালু, হ্যাঁ মাত্র 5%, হ্যাঁ সেটা হচ্ছে 5% হচ্ছে রেয়ার ইনাফ। 5.1 ইজন্ট রেয়ার ইনাফ। এন্ড এটা তো আমার উপর কন্ট্রোল আছে, আমি এক একটা টেস্টে বলতে পারি যে কোনটা রেয়ার ইনাফ হবে, এটা তো আমার কন্ট্রোল আছে, যে আমি কোনটার
মানে কোন থ্রেশহোল্ডের উপরে রিজেক্ট করে দিব। সো ইউজুয়ালি হচ্ছে 0.05 ধরে নেয়। সো যদি পি ভ্যালু আমার লেস দেন 0.05 হয়, দেন আমরা হচ্ছে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। মানে এটা বোঝাচ্ছে যে ইভেন্টটা অনেক বেশি রেয়ার, এটা হচ্ছে হইতেই পারে না। সো আমার যেটা অ্যাজাম্পশন করছিলাম ওটা ভুল। হ্যাঁ, এই ভ্যালুটা আমি 27 হ্যাঁ 27-এর জন্য মানে আমি যেটা অবজার্ভ করছিলাম আর কি, আমার অবজারভেশনটা কতটুকু রেয়ার। তার মানে অবজারভেশনটা যদি রেয়ার, অনেক বেশি রেয়ার হয়, তাহলে তার মানে আমি নালটা কেমনে রিজেক্ট করতেছি? মানে আমার অবজারভেশনটা অনেক বেশি রেয়ার, তার মানে আমার আমি অ্যাজিউম করছি। অবজারভেশনটা ভুল না, হ্যাঁ না, অবজারভেশন তো ভুল হবে না। মানে আমার অ্যাজাম্পশনটা রং না তাহলে? হ্যাঁ অ্যাজাম্পশনটা রং আমার। অ্যাজাম্পশন কি মিউ ইকুয়াল টু 30, এটাই তো নাল হাইপোথিসিস ছিল। তাহলে আমি স্মলার ভ্যালু করতেছি, স্যাম্পল করতেছি। 27 তো পাইছি হচ্ছে আমি অবজারভেশন থেকে, তাই না? 27টা পাইছি কোত্থেকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 27 তো পাইছি অবজারভেশন থেকে, 27 তো কখনো রং না। এটা তো আমি নিজের চোখে দেখছি যে 27 আসছে। আর ওই 30টা ওটা কিন্তু কেউ আমাকে বলে দেন, ওটা হচ্ছে এটা কোম্পানি বলছিল। এটা পায়ে আমি বুঝছি যে হ্যাঁ 30। 30 আমাকে বলে দিছিল কোম্পানি, আর 27 হচ্ছে আমি নিজের চোখে দেখছি। তো আমি এখন জিজ্ঞেস মানে মানে আমি এখন আমাকে আস্ক করতেছি যে যদি 30 হয় তাহলে 27 পাওয়াটা কতটুকু রেয়ার। এটা যদি রেয়ার ইনাফ হয় তাহলে আমরা 30 কে রিজেক্ট করে দিব। সো দিস ইজ দ্য আইডিয়া। করতে পারছো? রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আর যদি হচ্ছে পি ভ্যালু আমার গ্রেটার অর ইকুয়াল টু 0.05 হয়, দেন হচ্ছে আমরা এটাকে রিজেক্ট করব না। আমরা হচ্ছে যে রিজেক্ট দা অল্টারনেট হাইপোথিসিস আর কি। গ্রেটার দেন, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। রিজেক্ট দা অল্টারনেট হাইপোথিসিস। আচ্ছা, তো দেন এটা হচ্ছে একটা এক্সাম্পল গেল, এটাকে বলে হলো ওয়ান টেইল টেস্ট আর কি। সিঙ্গেল বিন ওয়ান টেইল টেস্ট, এটাকে বলে ওয়ান টেইল টেস্ট। ওয়ান টেইল টেস্ট। এখন এবার হচ্ছে আরেকটা জিনিস, এটা হলো যে এটা ছিল হলো ট্রেইলিং এন্ড। এখন হলো আমরা আরেকটা জিনিস টেস্ট করবো, সেম এক্সাম্পলটাই। ধরো হচ্ছে যে পটেটো ক্র্যাকারসের চিপস কোম্পানি বলে দিছে হচ্ছে যে মিউ হলো 30। হ্যাঁ, এখন তুমি অ্যাজিউম করতেছো যে তুমি চিপস খেয়ে দেখছো, যে তোমার কাছে মনে হয়েছে কি যে 30টা দেয় না, 30-এর হ্যাঁ বলো। হুম হুম। না মানে হচ্ছে পি ভ্যালুটা মিন করতেছে কি, যে পি ভ্যালুটা মিন করতেছে তোমার অবজারভেশনটা কতটুকু রেয়ার। মানে তুমি যে অবজারভেশনটা পাইছো, যে ধরো 27টা চিজ পাইছো, এটা কতটুকু রেয়ার ওটা মিন করতেছে। হ্যাঁ, এখন এটা যদি হচ্ছে অনেক মানে তোমার পি ভ্যালুটা যদি অনেক কম হয় বা বেশি হয়, তাহলে বলবো যে এটা আমরা রেয়ার ইনাফ না, এটা হইতেই পারে 27টা। তো এই জন্য হচ্ছে আমরা নালটাকে হচ্ছে রিজেক্ট করতে পারি না। মানে পি ভ্যালু মিন করে হচ্ছে যে আমার অবজারভেশনটা কতটুকু রেয়ার, মানে পি ভ্যালু স্ট্যান্ডস ফর দ্যাট, যে আমার অবজারভেশনটা কতটুকু রেয়ার। মানে গিভেন হচ্ছে আমার মিউ 30 আর কি। মানে গিভেন দা পি ভ্যালুর সিগনিফিকেন্স এখানে লিখি, যে পি ভ্যালু হচ্ছে যে পি ভ্যালু কি মিন করে, যে তোমার হচ্ছে গিভেন the null hypothesis, but given the null hypothesis, how rare is our observation, how rare is our observation given the HO মানে হচ্ছে null hypothesis, how rare is our observation। সো আমাদের অবজারভেশনটা যদি অনেক রেয়ার হয় তাহলে আমরা বলতে পারি যে এই null hypothesis যেটা আমরা ধরে নিছিলাম ওটা ট্রু না। আর যদি হচ্ছে এটা রেয়ার ইনাফ না হয় আর কি, বাট পি ভ্যালুটা যদি তোমার বড় আসলো, তার মানে কি 27টা খুব বেশি রেয়ার না, 27 হইতেই পারে। যেমন আমরা একদম শুরুতে যে এক্সাম্পলটা দিছিলাম, এখানেই দেখো ফার্স্টে হচ্ছে যে আমার আসছিল কত 0.18, এটা কিন্তু খুব
মানে রেয়ার না, 18%, সো এটা হইতেই পারে। বাট যদি খুব বেশি রেয়ার হয়, মানে পি ভ্যালুটা যদি অনেক কম হয়, তখন আমরা হচ্ছে এটাকে রিজেক্ট করি আর কি, নাল হাইপোথিসিস যেটা ছিল ওটাকে রিজেক্ট করি। বুঝতে পারছো? ওকে। তো এখন হচ্ছে একটা সেকেন্ড কাইন্ড অফ জিনিস দেখবো, যে সেম পটেটো ক্র্যাকারসের চিপস কোম্পানি বলে দিচ্ছে হচ্ছে 30টা থাকে। এখন তুমি হচ্ছে ইয়ে করলা কি, যে তুমি হলো হাইপোথাইজ করলা কি, যে মিউ, তুমি চিপস খেয়ে দেখছো যে 30টা থাকে না, 30টার বেশি থাকে, তাহলে তোমার অ্যাজাম্পশন কি, যে মিউ ইজ গ্রেটার দেন 30। মিউ ইজ গ্রেটার দেন 30, তুমি হচ্ছে এই জিনিসটা অ্যাজুম করছো। তো এই জিনিসটা যদি অ্যাজুম করো তাহলে আমার এখানে এইচও বা নাল হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস হচ্ছে যে মিউ ইকুয়াল টু 30, আর এইচ এ অল্টারনেট হাইপোথিসিস কি, যে মিউ গ্রেটার দেন 30। হ্যাঁ, এখন তুমি আবার কি করলা, 40টা চিপসের প্যাকেট নিলা, 40টা চিপসের প্যাকেট নিয়ে নিয়ে হচ্ছে যে এভারেজ করলা যে কয়টা চিপস থাকতে পারে। সো তুমি পাইলা কি, যে তোমার 40টা স্যাম্পেলের, তুমি যেই 40টা স্যাম্পেল নিছিলা ওই স্যাম্পেলের এভারেজ পাইছো হচ্ছে যে 32, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরো পাইছো হলো 10। যদি পাও, দেন তুমি এখন কি করবা, এখন হচ্ছে তোমার দেখতে হবে যে এই 32 ভ্যালুটা তুমি চাচ্ছ কি, যে মিউ হচ্ছে যে, তুমি চাচ্ছ কি যে মিউ হলো গ্রেটার দেন 30, মানে তোমার অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে এটা। তো তুমি এখন টেস্ট করবা যে 32 যেটা পাইছো ওটা কতটুকু রেয়ার। সো ওটা কতটুকু রেয়ার পাওয়ার জন্য তুমি কি করবা, যে প্রবাবিলিটি অফ গেটিং এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 32। সো এখানে হচ্ছে আমরা গ্রেটারটা নিচ্ছি, মানে 32 বা তারও বেশি পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে এখানে নিচ্ছি, কারণ হলো আমাদের অল্টারনেট হাইপোথিসিস ছিল মিউ ইজ গ্রেটার দেন 30। আর এর আগের এক্সাম্পলে দেখো যে আমাদের অল্টারনেট হাইপোথিসিস ছিল হচ্ছে মিউ ইজ লেস দেন 30। তো তখন আমরা যে প্রবাবিলিটিটা বের করি সেটা হচ্ছে যে 30, মানে মানে যেটা দেখছিলাম সেটার থেকে কম হওয়ার সম্ভাবনা আর কি, যেটা দেখছি তার থেকে সেটা বা তার থেকে কম। আর এখানে যখন হচ্ছে গ্রেটার দেন, তখন হচ্ছে এখানে হয় তোমার গ্রেটার, যেটা দেখছি সেটা বা তার থেকেও বেশি হওয়ার সম্ভাবনা কত। তো এখন এইটা যেটা করব আমরা, এটাই হবে আমাদের পি ভ্যালু, ইভেন হচ্ছে যে মিউ ইকুয়াল টু 30। তো এটাই হচ্ছে যে পি ভ্যালু। সো এটা যেটা, এটার ইন্টিগ্রেশনটা তোমরা দেখতে পারো, যে এটা হচ্ছে একটা গসিয়ান নরমাল পিডিএফ, এটা ধরলাম মিউ ইকুয়াল টু 30। সো এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 30। হ্যাঁ, খুললেই ঢুকতেছে। সো এই ভ্যালুটা আমরা ধরলাম হচ্ছে 32। তাহলে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 32 কোন ভ্যালুটা মিন করবে, এই পাশে এতটুকু। সো এটাই হচ্ছে আমার পি ভ্যালু, এন্ড দেন হচ্ছে কনক্লুশন সেম, পি ভ্যালু যদি আমার স্মল ইনাফ হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করি, আর পি ভ্যালু যদি আমার থ্রেশহোল্ডের বেশি আছে, হ্যাঁ থ্রেশহোল্ডের বেশি আসে তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব না। অল্টারনেটিভ। হ্যাঁ, অল্টারনেটিভ কেস। এর আগে হচ্ছে যে এটা কি ছিল, মানে এর আগে এই এক্স ইজ লেস অর ইকুয়াল টু 27, এটা কোন রিজনটা বলতো, এখানে হচ্ছে যে 27 এরকম কোথাও থাকবে, তাহলে এটা হচ্ছে যে এটা, এটা হচ্ছে যে এইটুকু রিজন, এটুকু হচ্ছে আমার পি ভ্যালু। সো ফার্স্ট কেসে দেখো পি ভ্যালু ছিল হচ্ছে আমার লেফট সাইডের একটা রিজন, আর সেকেন্ড কেসে হচ্ছে পি ভ্যালু হলো রাইট সাইডের একটা রিজন। সো এটাকে বলে হচ্ছে যে ওয়ান টেইল টেস্ট, মানে ওয়ান টেইল টেস্ট, আর এখানে হচ্ছে রাইট সাইড, মানে হচ্ছে রাইট সাইডের একটা রিজন, আর এর আগেরটাও ছিল ওয়ান টেইল টেস্ট বাট হচ্ছে লেফট সাইড। আগেরটা হলো ওয়ান টেইল টেস্ট লেফট সাইড। এখন আসি হচ্ছে টু টেইল টেস্ট। টু টেল টেস্ট, টু টেল টেস্টে আবারও হচ্ছে আমরা ওই চিপসের এক্সাম্পলে আসি, যে আমরা ধরে নিলাম হচ্ছে মিউ ইকুয়াল টু হলো 30, এটা হচ্ছে কোম্পানির ক্লেম বা এটা হলো আমাদের নাল হাইপোথিসিস। দেন হলো আমি চিপস খেয়ে দেখলাম যে 30টা হয় না, হ্যাঁ 30টা হয় না, বাট টু টেল টেলের টু টেল টেস্টের ক্ষেত্রে আমাদের যে অল্টারনেট হাইপোথিসিস ওইটা হচ্ছে যে আমরা শিওর না যে বেশি নাকি কম। তো আমরা জাস্ট বলি যে অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে মিউ ইজ নট ইকুয়াল টু 30, যে 30 না আর কি।
তো এটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। দেন হলো আমি হচ্ছে আবার 40টার মতো নিলাম। 40টা নিয়ে হচ্ছে যে আমি এবার পাইছি হলো কত, ধরো হচ্ছে 33টা পাইছি। আমার স্যাম্পেলের মিন, মানে যে কয়টা স্যাম্পেল নিয়েছিলাম ওটার মিন হচ্ছে 33, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগের মতোই হচ্ছে 10। হ্যাঁ, এবার যেটা করব আমরা হচ্ছে যে যদি গ্রেটার নিতাম তখন কি করতাম, যে পি এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে যে 33 এরকম, আর লেস হইলে এখানে হচ্ছে যে এক্স ইজ লেস অর ইকুয়াল টু হচ্ছে অবজার্ভ ভ্যালু আর কি, এরকম করতাম। বাট যখন ইকুয়াল হয় তখন যেটা করে সেটা হচ্ছে, ধরো হচ্ছে পিডিএফটা এরকম, পিডিএফটা হচ্ছে এরকম। সো নট ইকুয়াল টু 33 বলছে। সো আমার এখন যে প্রবাবিলিটি গুলো বের করতে হবে, ধরো 33 কোন জায়গায় আছে, এটা হচ্ছে 30, 33 হচ্ছে এরকম একটা জায়গায় আছে, 33। সো গ্রেটার হলে আমরা কি ইউজ করতাম, এতটুকু নিতাম। সো এতটুকু নিব। আর সাথে হচ্ছে যে এটা কোন টেইল নিছি আমরা, এটা নিছি রাইট টেইল। সো সাথে হচ্ছে লেফট টেইলটাও নিতে হয় যখন হচ্ছে আমরা শিওর না যে ছোট নাকি বড়। সো লেফট টেইল কিভাবে নিব, এটার যে সিমেট্রিক ওই পাশের অংশটা আছে ওইটাকে নিতে হবে, মানে ওই পাশের সিমেট্রিকটা হচ্ছে তোমার 27, কোনটা যদি 27 হয় তাহলে হচ্ছে এই পয়েন্ট, মানে এই দুইটা প্রবাবিলিটি হচ্ছে নিতে হয় আর কি, যখন হলো আমরা টু টেইল টেস্ট করি বা নট ইকুয়াল টু দেয়া থাকে। সো এই দুইটা সিমেট্রিক আমরা জানি, সো একটা বের করে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। সো আমরা যদি হচ্ছে পি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 33 বের করি, বের করে এটাকে 2 দিয়ে গুণ করি, দেন যেটা পাবো ওইটাই হবে আমাদের টু টেইল এর কেসে পি ভ্যালু। পি ভ্যালু ফর হচ্ছে যে টু টেইল কেস। এখন এই পি ভ্যালুটা যদি আমাদের ওই থ্রেশহোল্ডের থেকে কম হয় তখন নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর থ্রেশহোল্ডের থেকে যদি বেশি আসে তখন আমরা বলবো যে উই ক্যান নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। সো সামারাইজ যদি করি পুরো প্রসেসটাকে, তাহলে হচ্ছে জিনিসটা এরকম, যে আমাদের একটা হচ্ছে ফার্স্টে মিউ, যেটা হলো আমার নাল হাইপোথিসিস একটা থাকে, যে মিউ ইকুয়াল টু কিছু একটা, এই কেসে যেমন 30 ছিল। দেন হলো আমরা একটা অল্টারনেট হাইপোথিসিস নেই, নাল হাইপোথিসিস থাকে যেটা হচ্ছে ধরো মিউ ইকুয়াল টু 30। দেন হলো আমরা একটা অল্টারনেটিভ হাইপোথিসিস দেব, এটা হচ্ছে ওয়ান টেল হইতে পারে, টু টেল হইতে পারে। মানে এটার কেস কি কি, কেস ওয়ান হচ্ছে C1, যে আমাদের আমরা বলতে পারি যে মিউ ইজ লেস দেন 30, লেস দেন 30। দেন আমরা হচ্ছে যে টেস্ট করব, মানে 40টা স্যাম্পল নিয়ে বা 50টা যত ইচ্ছা আমি পারি স্যাম্পল নিয়ে টেস্ট করব। স্যাম্পল নিয়ে টেস্ট করে আমি স্যাম্পল থেকে মিন পাবো যেটা, তো স্যাম্পল মিন, স্যাম্পল মিনকে লিখে হচ্ছে এক্স বার দিয়ে, এটা হচ্ছে একটু টেকনিক্যাল টার্ম লিখলাম, স্যাম্পল মিন। এক্স বার মানে হচ্ছে স্যাম্পলের মিন, মানে এই মিউ, মিউ যেটা মিউ হচ্ছে যে আমার গিভেন মিন বা কোম্পানি যেই মিন বলতেছে ওইটা, আর এক্স বার যেটা সেটা হচ্ছে আমি যেই স্যাম্পল নিছিলাম ওইটার মিন আর কি। স্যাম্পল মিন ধরো হচ্ছে 27 আসলো, তখন আমি কি, আমার কি বের করতে হবে, পি এক্স ইজ, যেহেতু লেজ আছে, লেস অর ইকুয়াল টু 27। এটা যদি আমার, এটাই হচ্ছে আমার পি ভ্যালু। এটা কেমনে বের করবো, এটা ওই যে গসিয়ান পিডিএফ দিয়ে, যেটার মিউ হচ্ছে 30 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি। এটা হলো কেস 1। দেন কেস 2 কি হতে পারে, হ্যাঁ বলো। না না না, না না, স্যাম্পল মিন হচ্ছে আমি যেটা বের করছি, আমিও অবজারভেশন করে যেটা বের করছি, এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, এই যে এটা হচ্ছে স্যাম্পল মিন, এটাকে বলে স্যাম্পল মিন, মানে আমি আর অবজারভেশনের মিন হচ্ছে এটা, মাই অবজারভেশন এখানে লিখে দিই, এটা হচ্ছে স্যাম্পল মিন বা মাই অবজারভেশন। আর মিউ ইকুয়াল টু 30 যেটা, এটাকে বলা হচ্ছে, টেকনিক্যাল টার্মটা হলো পপুলেশন মিন। পপুলেশন মিন, বা এটা হচ্ছে যে কোম্পানি যেটা দিয়ে দেয় বা হচ্ছে গিভেন বলতে পারো, গিভেন বা অ্যাজিউম। হুম, যদি হচ্ছে এই স্যাম্পল স্পেসটা, মানে এটার পরে আসবো আর কি, যে গসিয়ান কখন করব আর গসিয়ান কখন করব না। গসিয়ান করার দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে যে আমি যে যে এখানে 40টা চিপস নিছিলাম না,
এই নাম্বারটা যদি হচ্ছে 30-এর বেশি হয় তখন হচ্ছে গসিয়ান ধরে নিই। আর যদি এই নাম্বারটা 30-এর কম হয় তখন হচ্ছে ওই সেন্ট্রাল লিমিট থিওরেম আর কাজ করে না, তখন হচ্ছে যে অন্য একটা ডিস্ট্রিবিউশন ধরতে হয়। সো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে, মানে এখন পর্যন্ত একটা আরেকটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে যে পপুলেশন ভেরিয়েন্স জানা থাকতে হয়। সো ওটা নিয়ে কিছু যেহেতু ল্যাব শিটে নাই, সো ওটা দেখাচ্ছি না। তো আমাদের কাছে ক্রাইটেরিয়া হচ্ছে একটা, যে এন হচ্ছে গ্রেটার দেন যদি 30 হয় তখন হলো আমরা গসিয়ান ধরবো। সো এই যে যেটা, এটাকে বলে হচ্ছে জি টেস্ট। মানে এতক্ষণ ধরে আমরা সবকিছু করতেছি যেটা, সেটাকে বলে জি টেস্ট। গসিয়ান ধরে যেই টেস্টটা করে ওটাকে বলে জি টেস্ট। আর গসিয়ান না হলে যেটা করে ওটাকে বলে টি টেস্ট আর কি, ওটা আমরা একটু পরে দেখব। এটা গেল কেস 1। এরপরে হচ্ছে কেস 2 কি হইতে পারে? কেস 2 হচ্ছে যে আমার মিউ ইজ লেস দেন 30, এটা হচ্ছে আমার অল্টারনেট হাইপোথিসিস। সরি, কি বলে, আচ্ছা আমি কি করছি এখানে, হচ্ছে পপুলেশন মিন তো এটা, সরি পপুলেশন মিন উপরেরটা, আচ্ছা, এটা এই যে 30টা এটা হচ্ছে পপুলেশন মিন। আর এটা হচ্ছে আমার হাইপোথিসিস আর কি, মানে অ্যাজ অল্টারনেট হাইপোথিসিস, যে আমি, আমার মনে হচ্ছে যে এটা কোম্পানি যেটা বলছিল ওইটা না, ওটার থেকে কম আর কি। সো কেস 2 হইতে পারে কি, কেস 2 হতে পারে যে আমি যেটা মনে করতেছি ওটা হচ্ছে যে কোম্পানির থেকে বেশি, যে মিউজ গ্রেটার দেন 30, এটা হচ্ছে আমার কেস 2 তে আমার অল্টারনেট হাইপোথিসিস। দেন হচ্ছে আমি, আমার হচ্ছে স্যাম্পল পাইলাম কি, স্যাম্পল পাইলাম হচ্ছে যে 32টা, এটা হচ্ছে আমার স্যাম্পল মিন। দেন আমি কি বের করব, দেন আমি বের করব হচ্ছে পি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 32, এটা হবে আমার পি ভ্যালু, এটা হবে আমার পি ভ্যালু। আর লাস্ট কেস যেটা, কেস 3, কেস 3 যেটা, কেস 3 তে হচ্ছে আমি আর আমার অল্টারনেট হাইপোথিসিসকে আমি বলতে পারতেছি না কম না বেশি, আমার খালি মনে হচ্ছে যে 30 না। তখন হচ্ছে আমার যেটা করতে হবে যে, এখন যদি আমার যেটা আসবে ধরলাম হচ্ছে, এখন হচ্ছে স্যাম্পল মিন আসছে 32, তখন হলো পি ভ্যালু বের করবো কিভাবে, পি ইজ এটা 32 ইন্টু হলো 2, এটা হবে আমার পি ভ্যালু। সো জি টেস্টে হচ্ছে এই তিনটা কেস পাওয়া যায়, এন্ড এই তিনটা কেসে এই তিন ভাবে পি ভ্যালু বের করে, এন্ড হচ্ছে আহ, ওই পি ভ্যালুর উপর নির্ভর করে আমরা হচ্ছে হাইপোথিসিসকে ডিনাই করতে পারি অথবা হচ্ছে রিজেক্ট করতে পারি। সো ফার্স্টটাকে বলা হচ্ছে যে লেফট লেফট টেইল, সেকেন্ডটা হচ্ছে রাইট টেইল, লাস্টেরটা হচ্ছে যে টু টেইল। লিখে দিই লেফট টেইল, লেফট টেইল, এটা হচ্ছে রাইট টেইল, এটা হচ্ছে টু টেইল, টু টেইল। আচ্ছা, এটা গেল হচ্ছে পুরা ইয়ে বের করার জি টেস্ট আর কি, এটাকে বলে হাইপোথিসিস টেস্টিং এর জি টেস্ট 1 মিনিটের জন্য। এখন হচ্ছে আরেকটা কেস হলো ডাবল মিন, এটা একটু দেখাই দিই। এটা কারণ হচ্ছে সেকেন্ডে এটা নিয়েও একটা ইয়ে আছে আর কি, প্রবলেম ছিল। ডাবল মিন, ডাবল মিনে যে জিনিসটা করি আমরা সেটা হচ্ছে যে ধরো আমাদের কাছে দুইটা অবজারভেশন আছে, দুইটা অবজারভেশন মানে কি, ধরো হচ্ছে যে একটা ক্লাসে আমি দেখলাম হচ্ছে যে স্টুডেন্টরা মার্কস পাইছে হচ্ছে এরকম, যে একজন পাইছে 100, একজন পাইছে 82, আরেকজন পাইছে 85, আরেকজন পাইছে 86, আরেকজন পাইছে 92, আরেকজন পাইছে 97, আরেকজন পাইছে হচ্ছে কত ধরবা 95। হুম, এটা হচ্ছে যে x1, মানে একটা ক্লাসে হচ্ছে যে 1 2 3 4 5 6, কটা 2 3 4 5 6 7, 7 জনের মার্কস। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ক্লাসে ধরলাম সেকশন এ তে এটা, সেকশন বি তে হচ্ছে এরকম, যে 95 94 93 82 83 81 82, কটা 1 2 3 4 5 6 7 8টা 3 93। তো এগুলো হচ্ছে যে দুইটা ক্লাসে স্টুডেন্টের মার্কস। এখন আমি জানতে চাই যে এই দুইটার মধ্যে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, মানে এই দুইজনের দুইটা মার্কসের যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। সো আমাদের এখানে নাল হাইপোথিসিস যেটা হয় যে এটার তো একটা মিউ থাকবে, মিউ ওয়ান,
এটার হচ্ছে একটা মিউ থাকবে, সেটা হচ্ছে মিউ টু। সো আমাদের নাল হাইপোথিসিস যেটা বা এইচ নট হচ্ছে আমরা অ্যাজুম করে নিই যে দুইটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। সিগনিফিকেন্ট ডিফারেন্স না থাকা মানে কি, মিউ ওয়ান মাইনাস মিউ টু ইকুয়াল টু হচ্ছে জিরো। এটা হলো আমাদের নাল হাইপোথিসিস। সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই মানে মিন দুইটা হচ্ছে সেম। আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি হতে পারে, যে মিন দুইটা হলো সেম না। অল্টারনেট হাইপোথিসিস হবে হলো আমার মিউ ওয়ান মাইনাস মিউ টু, এটা হচ্ছে নট জিরো। আচ্ছা, দেন এখন হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে কাজ সেম আবার আগের মতো, যে আমরা হচ্ছে ফার্স্টে আমাদের স্যাম্পল অবজারভেশন বের করব। অবজারভেশন মানে কি, আমরা হচ্ছে এটার মিন তো বের করতে পারি, এটার মিন বের করলে পাবো হচ্ছে এক্স ওয়ান প্রাইম স্যাম্পল মিন, এটারও মিন বের করতে পারি এক্স টু প্রাইম। তো দুইটার মিন যদি বের করি মানে এভারেজ ভ্যালু, তাহলে আসবে হচ্ছে তোমার, আসবে কিছু একটা, আচ্ছা ধরি আহ, আমরা হচ্ছে ফার্স্টে আমাদের অবজারভেশনের দুইটার মিনের যে ডিফারেন্স মানে গড় ভ্যালু ডিফারেন্স, ওটা হচ্ছে বের করব। ওইটা বের করার পরে দেন হচ্ছে আমাদের এই হাইপোথিসিসটার এগেইনস্টে আমাদের অবজারভেশনকে হচ্ছে টেস্ট করতে হবে। মানে আগের মতোই সেম জিনিস, যে আমরা হচ্ছে কি করব, যে পি অফ আমাদের অবজার্ভ ভ্যালুটা যেটা এক্স ওয়ান মাইনাস এক্স টু পি এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এরকম। সো অবজার্ভ মিন যেটা ধরলাম হচ্ছে এখানে কিছু একটা আসছে, এটা কত আসতে পারে, ধরো হচ্ছে যে এটা 3 আসছে, সাপোজ 3 আসছে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে আমাদের অবজারভেশন মিন বা হচ্ছে এটা হলো ওই যে এক্স প্রাইমটার ভ্যালু। সো ওই যে দেখো এখানে হচ্ছে এক্স প্রাইমটার ভ্যালু ছিল 32, ধরো 32 হলে আমরা কি টেস্ট করি, যে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 32। সো এখানেও এই সেম টেস্টটা করব, যে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স যে আসবে ধরো হচ্ছে 3। এখন হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এর আগেরটা তো হচ্ছে সুন্দর মতো আমরা মিউ ইকুয়াল টু, কারণ আমরা টেস্ট করতে চাচ্ছি হচ্ছে এটাই, যে ডিফারেন্সটা হলো জিরো। এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, যে দুইটার মিনের ডিফারেন্স হচ্ছে জিরো, এটাকে আমরা টেস্ট করব। তো এই জন্য হলো ফার্স্টে আমার অবজারভেশনের ডিফারেন্স নিলাম, অবজারভেশনের ডিফারেন্স হচ্ছে 3। দেন এটা হলো আমার এক্স বার, তাহলে হচ্ছে আমার কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে এক্স বার। দেন এখন এই ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, হ্যাঁ কোনটা, আচ্ছা কথা শোনা গেল না। সো এর আগে যেগুলা ছিল ওগুলাতে যে আমরা এই যে ডিস্ট্রিবিউশন একটা আঁকছিলাম, ডিস্ট্রিবিউশন কিভাবে আঁকছিলাম, আমরা হচ্ছে মিউ ধরে নিছিলাম কত 30, ডিস্ট্রিবিউশনের মিউ ছিল 30। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল কোনটা, যেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসেবে বের করছিলাম আমরা 40টা চিপসের ভিতর থেকে। তো এখন এই কেসে যে ডিস্ট্রিবিউশনটা আঁকবো, ধরলাম হচ্ছে যে এটা বের করতে চাই, আমরা এটা বের করতে চাইলে তো আমাদের একটা ডিস্ট্রিবিউশন ফার্স্ট এরকম আঁকতে হবে। তো একটা ডিস্ট্রিবিউশন আঁকবো, এই ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু যেটা, মিন ভ্যালু কত হবে, মিন ভ্যালু হবে জিরো। কারণ হলো মিন ভ্যালু সবসময় কি হয়, মিন ভ্যালু সবসময় আমাদের নাল হাইপোথিসিস হয়। এর আগেও দেখো সবসময় মিন ভ্যালু ছিল হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, যেমন এখানে 30, এর আগেও সবখানে হচ্ছে যে 30 ছিল, মানে যেই ডিস্ট্রিবিউশনটার প্রবাবিলিটি বের করতেছি ওইটাকে হচ্ছে মিন ভ্যালুর এগেইনস্টে চেক করি। সো মিন ভ্যালুটা আমরা 30 ধরে নেই। তো সবখানে হচ্ছে যে 30 ছিল, সো এখানে হচ্ছে যে নাল হাইপোথিসিস যেটা জিরো, সো এখানেও মিন ভ্যালু হচ্ছে জিরো ধরে নিব। এখন নেক্সট কেস হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটা হবে। এর আগে তো আমাদের স্যাম্পল স্পেস একটাই ছিল, যে 40টা চিপস কিনছি, 40টা চিপসের মধ্যে কয়টা আছে ওখান থেকে হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি। বাট এখানে তো দুইটা আছে, তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বের করতে হয়, যে দুইটার কম্বাইন্ড একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, এন্ড ওই ফর্মুলাটা হচ্ছে এরকম, ফর্মুলা ডিরেক্ট দিয়ে দিচ্ছি। রুট ওভার হচ্ছে মানে এটা হলো যে কম্বাইন্ড আর কি, সিগমা সি লিখলাম, সেটা হয় হচ্ছে সিগমা ওয়ান স্কোয়ার বাই হচ্ছে যে এন ওয়ান প্লাস হচ্ছে যে সিগমা টু স্কোয়ার বাই হচ্ছে যে এন টু। এটা হলো ফর্মুলা, মানে দুইটার কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন হলো আমরা হচ্ছে এই পিডিএফটা আঁকতে পারবো, মানে এই পিডিএফ এফ এক্স কি হবে, এফ এক্স হবে হচ্ছে 1 বাই রুট ওভার 2 পাই সিগমা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই হচ্ছে 2 সিগমা স্কোয়ার
এটা। তো পি অফ এক্স ইজ গ্রেটার দেন ইসের জন্য আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স বার। সো কোথায় থেকে কোথায় করব, তোমার হচ্ছে যে এক্স বার থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এখানে হচ্ছে টু টেইল ধরে নিতে হয়, যে টু ইন্টু করবো। টু কেন, কারণ হচ্ছে যে আমরা নট ইকুয়াল টু জিরো ধরছি, মানে এটা হচ্ছে কাইন্ড অফ টু টেইল টেস্টের মতো। এটা হচ্ছে টু টেইল টেস্টের মতো। সো এই জন্য এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করতে হয়, এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করব। 2 ইন্টু এই ইন্টিগ্রেশনটা করলে মাইনাস এক্স মাইনাস মিউ বাই হচ্ছে 2 সিগমা স্কয়ার ডিএক্স। সো এখানে মিউ হচ্ছে 0 আর সিগমা হচ্ছে এই যে এটা, দুইটার কম্বাইন্ড সিগমা নেওয়ার পরে যেটা আসবে ওইটা হচ্ছে আমার পি ভ্যালু। এন্ড এই পি ভ্যালুটা যদি থ্রেশহোল্ডের কম হয় তাহলে হচ্ছে যে রিজেক্টেড, আর থ্রেশহোল্ডের বেশি হলে নট রিজেক্টেড। রিজেক্টেড মানে কি, আমরা বলবো যে দুইটার মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, আর যদি বেশি হয় তখন বলবো যে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই। সো ডবল বিনটা একটু কনফিউজিং, এটা বুঝতেছি, কারণ হচ্ছে মানে এটা নিয়ে বেশি লিখে নাই, খালি হচ্ছে একটা প্রবলেমে লিখছে। তো সো এটার জন্য জাস্ট তুমি এই ফর্মুলাটা দেখে রাখতে পারো যে 0 0, এখানে মিউ এর ভ্যালু 0। মানে ডাবল মিন যখন, মানে যে দুইটা যখন এরকম স্যাম্পল স্পেস দিয়ে বলবে যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নাই, তখন মিউ 0। মিউ 0 আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই যে এই ফর্মুলা ইউজ করতে হয়। হ্যাঁ, এই যে এই বড় ফর্মুলাটা আর কি। তো এটা ইউজ করে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে, দেন হলো আমি এই ফাংশনে বসাই এই প্রবাবিলিটিটা বের করব। প্রবাবিলিটিটা বের করা এটাই হচ্ছে পি ভ্যালু, প্রবাবিলিটি যেটা আসবে ওটাই পি ভ্যালু। আচ্ছা, সো এটা হচ্ছে যে জাস্ট ফর্মুলাগুলো দেখো আর এটা মনে রাখো। উপরের টেস্টটা তো বুঝতে পারছো আশা করি, যে এইগুলা এইগুলা হচ্ছে মানে বোঝা যায় ভালো মতো, আর এটা একটু আফসা আফসা। সো সবসময় থাকুক। দেন হলো আমরা আসি, এতক্ষণ যা করলাম ভাবি, এতক্ষণ যা করছি সবগুলাই ছিল হচ্ছে জি টেস্ট। এখন আমরা আসবো হচ্ছে টি টেস্টে। টি টেস্ট, টি টেস্ট আমরা কখন করি, যখন হচ্ছে আমাদের কাছে এনাফ স্যাম্পল ভ্যালু থাকে না। যেমন আমরা শুরুরটাই বলি, একদম শুরুর কেসটা। শুরুর কেসটাই কি করছিলাম, যে কোম্পানি আমাকে বলে দিছিল হচ্ছে মিউ কত, মিউ হচ্ছে যে 30। হ্যাঁ, তোমার হাইপোথিসিস কি, তোমার হাইপোথিসিস হচ্ছে যে 30টা দেয় না, 30টার হচ্ছে কম দেয়। হ্যাঁ, এখন তুমি হচ্ছে যে বাজারে চিপস কিনতে গেছো, বাট তুমি চিপস খুঁজে পাও নাই, তুমি মাত্র হচ্ছে 15টা চিপস পাইছো। এখন 15টা চিপস পাইছো, 15টা চিপস পেয়ে হচ্ছে তুমি আবার 15টার গড় করছো, 15টার গড় করে পাইছো হচ্ছে 27, মানে মিন পাইছো, তোমার অবজার্ভ মিন হচ্ছে 27, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছো হচ্ছে 10। হ্যাঁ, এখন এরকম কেস যদি হয় যে আমি এনাফ স্যাম্পল পাই নাই, তখন আমি হচ্ছে আর এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো না। তখন আমার যেই ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে হবে ওটাকে বলা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন। টি ডিস্ট্রিবিউশন, সো টি ডিস্ট্রিবিউশন বা টি টেস্ট আমরা কখন ইউজ করি, যখন হলো আমাদের যেই স্যাম্পল বা অবজার্ভ স্পেসটা আমার হচ্ছে 30-এর থেকে কম হয়। এন যদি লেস দেন 30 হয়, তখন হচ্ছে আমরা সি টেস্ট ইউজ না করে টি টেস্ট ইউজ করি বা টি ডিস্ট্রিবিউশন ইউজ করি। তো আমার কাজ হচ্ছে মানে জিনিস হচ্ছে সেম। আমরা হচ্ছে আগে কি করতাম, আমরা হচ্ছে মিউ হচ্ছে 30 ধরে নিতাম, মিউ 30 ধরে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আঁকতাম, এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আঁকতাম যেটার হচ্ছে মিউ হলো 30, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হচ্ছে যে 1, সিগমা হচ্ছে 10, সরি, সিগমা 10 ধরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একে আমরা হচ্ছে কি বের করতাম, যে এটা হচ্ছে যে যেহেতু লেফট টেইল, তখন আমরা বের করতাম প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস অর ইকুয়াল টু হচ্ছে যে আমার অবজার্ভড কি 27, অবজার্ভড 27, মানে 27-এর থেকে কম পাওয়ার প্রবাবিলিটি কত, 27 হচ্ছে এরকম একটা জায়গায় থাকবে, 27 এটা হচ্ছে 0। সো আমি হচ্ছে এই প্রবাবিলিটি টুকু বের করে আমার পি ভ্যালু বের করতে হতো। বাট যখন হচ্ছে যে আমার স্যাম্পল স্পেস 15-এর কম, তখন এটা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে না, এই ডিস্ট্রিবিউশনটাকে বলে টি ডিস্ট্রিবিউশন। আর টি ডিস্ট্রিবিউশন দেখতে হয় হচ্ছে নর্মালের মতো, জাস্ট হলো ট্রেইলটা একটু বড় হয় আর পিক ভ্যালুটা একটু ছোট হয় আর কি। এটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন। সো টি ডিস্ট্রিবিউশনের জন্য বুঝতেছো যে এখানে আর হলো ওই ইন্টিগ্রেশন দিয়ে হবে না, মানে আমি যদি এখন পি এক্স ইজ লেস অর ইকুয়াল টু 27 বের করতে চাই, তখন হচ্ছে যে আমরা ইউজুয়ালি কি করতাম, ইন্টিগ্রেশন করতাম কই থেকে, মাইনাস ইনফিনিটি থেকে 27 পর্যন্ত, কাকে ইন্টিগ্রেট করতাম, গসিয়ান পিডিএফ কে ইন্টিগ্রেট করতাম, যেটা মিউ হলো 30 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। বাট এখন যেহেতু টি টেস্ট বা স্যাম্পল কম, তখন আমি আর গসিয়ান ইউজ করতে পারবো না, তখন আমাকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে টিসিডিএফ বা টিসিডিএফ। তো টিসিডিএফ কেমন হয় ওই জিনিস নাই আমাদের, তো আমরা ডিরেক্ট হচ্ছে যে নর্ম
কি বলে TCDF যে ফাংশনটা আছে ওটা হচ্ছে ইউজ করব। TCDF এটা হচ্ছে একটা ম্যাথল্যাব ফাংশন যেটা হচ্ছে যে টি ডিস্ট্রিবিউশনের সিডিএফ দেয় আর কি, মানে TCDF ইকুয়াল টু যদি 3 দেই, আর হচ্ছে এখানে মিন ভ্যালু দিতে হবে, ধরো TCDF 3, বা এখানে ধরো 27 দিলাম, TCDF 27 আর মিন হচ্ছে 30, তিনটা ইনপুট দিতে হয়, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30 10। তাহলে আমাকে আউটপুট হিসেবে কি দিবে? আউটপুট হিসেবে দিবে হচ্ছে যে এটা, মানে -ইনফিনিটি থেকে 27 পর্যন্ত TPDF এর ইন্টিগ্রাল বা সিডিএফটা দেয় আর কি। সো ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আমার যদি স্যাম্পল স্পেস কম থাকে তখন হচ্ছে যে আমি নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো না, আমাকে হচ্ছে টি ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে, আর টি ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাটল্যাব ফাংশন হচ্ছে এটা TCDF। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য যে ম্যাটল্যাব ফাংশন ওটা হচ্ছে নর্ম সিডিএফ। এটা তো জানো আশা করি যে নর্ম সিডিএফ। সো এর আগের ম্যাথ গুলায় মানে হচ্ছে যখন জি ডিস্ট্রিবিউশন ইউজ করতাম তখন পি ভ্যালু বের করার জন্য ধরো হচ্ছে যে এই কেসেই যে মিউ লেস দেন 30, এটা হচ্ছে তোমার অল্টারনেট হাইপোথিসিস, তুমি দেখছো হচ্ছে এটা 27, তোমার হচ্ছে যে পি এক্স লেস দেন ইকুয়াল 27 বের করতে হবে। তো তুমি পি ভ্যালুর জন্য ডিরেক্ট ম্যাথল্যাবে কি লিখবা? এন নর্ম সিডিএফ এক্স ইজ লেস অর ইকুয়াল টু 27, তাহলে হচ্ছে নর্ম সিডিএফ ইনপুট আর্গুমেন্ট হবে হচ্ছে 27, আর এখানে হবে হলো তোমার মিউ কত, মিউ হচ্ছে 30 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। এটা যদি ইনপুট দাও তাহলে হচ্ছে তুমি ডিরেক্ট পি ভ্যালুটা পেয়ে যাবে ম্যাটল্যাবে আর কি। তো নর্ম সিডিএফ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের সিডিএফ ফাংশন, এটাই। তো এখন হচ্ছে আসো আমরা হলো একটা ম্যাথ সলভ করি, মানে অ্যাসাইনমেন্ট প্রবলেম ল্যাব শিট থেকে, তাহলে হচ্ছে ও হ্যাঁ, তোমার এত কিছু অ্যাকচুয়ালি লাগবে না, মানে জি টেস্ট আর টি টেস্ট করার জন্য একটা বিল্ট ইন ফাংশন এক্সিস্ট করে ম্যাথল্যাবে। সো মানে কোড লিখতে দিলে ওটা দিয়েও করতে পারবা, বাট জাস্ট জিনিসগুলো বুঝে রাখা ভালো কি হইতেছে না। সো আসো আমরা হচ্ছে এটা করি 2 নাম্বারটা যেটা আমাদের ক্লাসে করতে দিছিল। সো বলছে কি যে ইঞ্জিনিয়ার মেজার দ্য হার্ডনেস অফ 36 পিসেস অফ ডাকটাইল আয়রন ওর দ্যাট আর ম্যানুফ্যাকচার্ড ইন স্পেসিফিক প্রসেস, দ্য রেজাল্টিং ডাটা ওয়্যার, যে হচ্ছে আহ, এটা হচ্ছে যে তোমার আমার স্যাম্পল ডাটা, মানে সে হচ্ছে অবজার্ভ করছে হলো এগুলা, সে হচ্ছে এই জিনিসগুলো অবজার্ভ করছে যে 36 পিসেস অফ ডাকটাইল আয়রন নিচে নিয়ে হচ্ছে যে এগুলার কি কি করছে, হার্ডনেস মেজার করছে। হ্যাঁ, এখন এখানে বলছে যে দি ইঞ্জিনিয়ার হাইপোথিসিস দ্যাট দ্য মিন হার্ডনেস অফ অল সাচ ডাকটাইল আয়রন ইজ গ্রেটার দেন 170, মানে 170 থেকে বড় হবে। তার মানে হচ্ছে আমার কোম্পানি বলে দিছিল হচ্ছে 170, আর আমার অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে 170 এর থেকে বড়। তো আমি যদি এখানে লিখি যে আমার এইচ ও যেটা নাল হাইপোথিসিস ওটা হচ্ছে যে মিউ ইকুয়াল টু হচ্ছে 170, আর আমার অল্টারনেট হাইপোথিসিস কি এইচ এ, সেটা হলো মিউ ইজ গ্রেটার দেন 170। এটা হচ্ছে আমার অল্টারনেট হাইপোথিসিস। আচ্ছা, দেন আমার কি করতে হবে? দেন হচ্ছে আমার স্যাম্পল মিন বের করতে হবে, মানে আমি যে স্যাম্পল স্পেসটা কালেক্ট করছি বা আমি যে অবজারভেশন করছি যে এইগুলো হলো আমার অবজারভেশন, এই সবগুলো হচ্ছে আমার অবজারভেশন। তো আমার এই সবগুলার মিন বের করতে হবে। তো এই সবগুলার মিন হচ্ছে ম্যাটল্যাবে যদি বের করো, হ্যাঁ, এটা হচ্ছে যে আমি যদি করি, আচ্ছা মিন আসছে 178.27, 171.278। তাহলে আমার স্যাম্পল মিন যেটা এক্স বার ওটা হচ্ছে যে 100 কত দেখলাম 171.27, 171.28, এটা হচ্ছে আমার স্যাম্পল মিন। এখন হচ্ছে আমার কি করা লাগবে? পি ভ্যালু বের করা লাগবে। পি ভ্যালু বের করার জন্য আমি কি করব? প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 171.28, এটা হচ্ছে বের করতে হবে। এটা বের করা মানে কি, ম্যাটল্যাবে জাস্ট লিখবো হচ্ছে নর্ম সিডিএফ অফ, এই যে দেখো গ্রেটার আছে, নর্ম সিডিএফ অফ 171.28, আর মিউ হচ্ছে কত, মিউ হলো 170, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে এসটিডি ফাংশন দিয়ে বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর কত আসে? এসটিডি ফাংশন দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে আসে হলো
সিগমা হচ্ছে 10.1041, এখানে 10.1041। এটা যদি ইনপুট দিই তাহলে কি আসবে? নন সিডিএফ এর মধ্যে এই জিনিস পুরোটা ইনপুট দিলে আসবে হচ্ছে আমার 171 থেকে ছোট, মানে এটাই তো, মানে ফাই অফ, আমরা জানি যে ফাই অফ 171, ওটা দিলে কি আসে? 171 থেকে ছোট, বাট আমার লাগবে কি 171 থেকে বড়। তাহলে আমার পি ভ্যালুটা কি হবে? যে পি ভ্যালু বা এটা ইকুয়াল টু হবে হচ্ছে 1 মাইনাস নর্ম সিডিএফ অফ এটা, 1 মাইনাস নর্ম সিডিএফ। কারণ ওই যে নর্ম সিডিএফ যেটা, এটা ধরো হচ্ছে আমার 170, এখানে হচ্ছে 171 আছে। সো নর্ম সিডিএফ 171 দিলে আমি কতটুকু এরিয়া পাবো? এতটুকু এরিয়া পাবো। বাট আমার লাগবে হচ্ছে ওই পাশের ওটুকু এরিয়া, ওই কোনার এরিয়াটুকু লাগবে। সো কোনার এরিয়াটুকু বের করার জন্য জাস্ট 1 মাইনাস নর্ম সিডিএফ দিব, তাহলে হচ্ছে পি ভ্যালু পাওয়া যাবে। এন্ড পি ভ্যালু আসে হচ্ছে 0.5578 অর সামথিং। সো পি ভ্যালু অনেক বড়, তার মানে আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হবে না। সো আমার হচ্ছে যে এটাই হচ্ছে থাকবে আর কি, এটা রিজেক্টেড হবে না। সো এটা যদি অনেক ছোট আসতো তাহলে আমরা হচ্ছে রিজেক্ট করে দিতাম। তো জিনিসটা হচ্ছে সহজই আর কি, মানে কাজ করে। তো এখানে আরো একটা আছে, ওটা দেখতে পারো কি করবা। যেমন হচ্ছে অ্যাসাইনমেন্টের বাকিগুলাও দেখাই। এটা গেছে। দেন হচ্ছে যে তোমার এই যে এই ইকুয়েশন যেটা বলছে যে মেশিন এ, আচ্ছা দুইটা মেশিন কতটুকু পানি ফিল আপ করে ওটা বলছে। মেশিন এ হচ্ছে এটা, মেশিন বি হচ্ছে দুইটা। এখন হচ্ছে তোমার কি বের করতে বলছে? ইফ দেয়ার ইজ এনি স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য ভলিউম অফ ওয়াটার ফিল্ড ইন আ বোতল বাই দিস টু মেশিন। সো দুইটা মেশিন দিয়ে দিছে। সো আমার এখানে ওই যে μ1 মাইনাস μ2 ওই কেসটা আসতেছে আর কি, যে তোমার হলো ইয়েটা ওই যে উপরে যেটা দেখাইছিলাম, এই যে এরকম কেস যে দুইটা আছে, দুইটা স্যাম্পল স্পেস আছে, এখান থেকে হচ্ছে আমার দুইটার মিনের ডিফারেন্স বের করা লাগবে, ডিফারেন্স বের করে হচ্ছে এই কাজ করা লাগবে আর কি এখানে। আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হবে সিগমা সি, সিগমা সি হচ্ছে যে এরকম, ওই দুইটা নিয়ে করা লাগবে। আর এখানে হচ্ছে সেকেন্ডটায় কিন্তু আমরা জি টেস্ট করছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করছি, কারণ হচ্ছে যে 36টা পিস, 30-এর থেকে বড়। বাট এখানে দেখো স্যাম্পল স্পেসে কিন্তু 30-এর থেকে বড় না, অনেক ছোট্ট একটা স্যাম্পল স্পেস। তো এই 2 নাম্বারটা করার জন্য আমাদের টি টেস্ট ইউজ করতে হবে আর কি, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ না করে টি ডিস্ট্রিবিউশন ইউজ করা লাগবে। তো নর্ম সিডিএফ এর জায়গায় জাস্ট হচ্ছে টি সিডিএফ, এই কই টি সিডিএফ, টি সিডিএফ, এই যে টি সিডিএফ। সো এই হচ্ছে কথা। আর একটা জিনিস যেটা, এটা একটু দেখে নাও, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার